কলকাতায় এখন আমার এক আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে কালীঘাট। হ্যাঁ, কালীক্ষেত্র কালীঘাট, শক্তিপীঠ কালীঘাট। 2023 সাল অবধি আমি সারা জীবনে মাত্র দুবার কালীঘাটে গেছি, মাত্র দুবার। তাও সেটা প্রায় 10 বছর 15 বছরের ব্যবধানে। শেষবার আমি কালীঘাটে গেছিলাম 2015 সালে। তার আগে গেছিলাম 1994 95 এরকম, মানে এটা ঠিক মনে মোট কথা মিড 90s গেছিলাম আর কি। তারপরে যাই 2015 সালে। তারপর 9 বছর পর গত বছর মানে 2024 সালে গেলাম কালীঘাট। আর এই 2024 থেকে আজ 2025-এর নভেম্বর মাসের 11 তারিখ, এই বলতে গেলে এই 2 বছরে আমি 4বার কালীঘাট গেছি। মানে আমার এত ভালো লাগে কালীঘাট এখন। এই কালীঘাট যে নবরূপে সেজে উঠেছে, এই কালীঘাট নবরূপে সেজে ওঠার পর ওখানকার অ্যাম্বিয়েন্সটাই অন্যরকম হয়ে গেছে। মানে খুব ভাল লাগে আমার পরিবেশটা। তো এই জন্য আমি, মানে বোঝাই যাচ্ছে যে আমি 4বার চলে গেছি ওখানে এই 2 বছরের মধ্যেই। তো আমার খুব ভাল লাগে ইদানিং। তো আমার অন্যতম একটা আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে এই কালীঘাট। তো আজ মঙ্গলবার ছিল। আমাদের হিন্দু ধর্মের প্রচলিত বিশ্বাস বা প্রচলিত প্রথা বলা যেতে পারে, সেই প্রচলিত বিশ্বাস বা প্রচলিত প্রথা অনুযায়ী মঙ্গলবার ও শনিবারে মা কালীর পুজো দেওয়া হয়। তো সেই বিশ্বাস নিয়ে, সেই প্রথাকে অনুসরণ করে আমিও আজ মঙ্গলবার কালীঘাট চলে গেছিলাম। তো কালীঘাটে গিয়ে, হ্যাঁ এবার একটা কথা বলি, আমি কালীঘাট অনেকবার গিয়ে, মানে এই গত 2 বছরে 4বার গেছি, তার আগে 2বার গেছি। কিন্তু আমি মা কালীর দর্শন সবসময় দূর থেকে করেছি। আজকে একদম গর্ভগৃহে ঢুকে একদম মা কালীকে একদম সামনাসামনি দেখেছি। এটা একটা আমার নতুন অভিজ্ঞতা হয়েছে। ওখানে অনেক পান্ডা ছিল। পান্ডারা বলছিল যে তাদের 100 টাকা বা 500 টাকা এরকম তাদের বিভিন্ন রকম তারা রেট বলছিল, যে দিলে তারা পুরো ভিআইপি দর্শন করিয়ে দেবে। কিন্তু আমি সেই সব পথে যাইনি। আমি লাইন দিয়েছিলাম, দোকান থেকে প্রসাদ কিনে, মালা কিনে, ধূপকাঠি কিনে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। তারপর লাইন এগোতে এগিয়ে 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 যত এগিয়েছে, একদম মা কালীর একদম সামনে, একদম মানে আমার আর, মানে লাইন দিয়ে মা কালীর প্রতিমা যদি দর্শন করা হয় গর্ভগৃহে, বলতে গেলে প্রতিমা থেকে দর্শনার্থীর দূরত্ব 1 বিঘত মতো থাকে। 1 বিঘত। মা কালীকে ছুঁয়েও প্রণাম করা যায়। আমি যদিও ছুঁইনি, মানে আমার, মানে ঠিক সাহস হলো না আর কি যে মা কালীকে ছুঁয়ে প্রণাম করব। তো গেছিলাম আজকে, খুব ভাল লেগেছে। আর ওখানে মা কালীর ভোগও ওখানে আছে। তো জিজ্ঞেস করলাম ভোগ ঘরের সামনে গিয়ে যে ভোগ কিভাবে পাওয়া যেতে পারে। তো আমাকে একটা অর্থমূল্য বলা হলো, সেই অর্থমূল্যের বিনিময়ে ভোগ নেওয়া যেতে পারে। তো আমি শুধু এই ইনফরমেশানটা নিয়েই চলে এলাম, ভোগ আর নিইনি। তো মা কালীর দর্শন করলাম কালীঘাটে, খুব ভাল লাগলো। খুব দারুণ একটা দিন কাটলো আজকে। গেছিলাম সকাল সকাল গেছিলাম, গিয়ে 11টা নাগাদ, 11:30 নাগাদ লাইনে দাঁড়ালাম। দর্শন হয়ে বেরোতে বেরোতে 1:30টা বেজে গেছিলো আর কি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, প্রায় ঘন্টা দুয়েক লেগেছে। কোনো অসুবিধা নেই, লাইনে দাঁড়িয়েছি। এখন তো শীতকাল, অসুবিধা নেই, ভালোই লাগছিল। আবহাওয়াটা ভালোই ছিল, নভেম্বর মাস, নভেম্বরের আবহাওয়া বেশ ভালোই লাগছিল। তো লাইনে দাঁড়িয়েছিলাম, অসুবিধে নেই।